আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা গতকালকেই একটা নতুন সিরিজ শুরু করেছি, যেখানে প্রত্যেকদিন আমরা ৫টা করে নতুন আরবি শব্দার্থ শিখব। আপনার মনে হতে পারে মাত্র ৫টা শব্দ শিখে কি হবে? আসলে আমরা ১ দিন, ২ দিন বা ১ মাসের চিন্তা করছি না। আমরা চিন্তা করছি ১ বছরের অন্তত। আপনি যদি দৈনিক ৫টা শব্দ মুখস্থ করেন এবং এই ৫টা শব্দকে আপনি মনে রাখেন, তাহলে মাস শেষে আপনি ১৫০টা শব্দ শিখে ফেলতে পারবেন এবং বছর শেষে আপনি ১৮০০ শব্দ শিখে ফেলতে পারবেন। ১৮০০ শব্দ, এটাকে আপনি চারটিখানি কথা মনে করেন। এটা অবশ্যই অনেক বড় কিছু এবং এখানে আমরা এমন সব শব্দই শিখছি, এমন সব শব্দই দেওয়ার চেষ্টা করছি, যে শব্দগুলো আধুনিক বা যে শব্দগুলো আমাদের খুব বেশি দরকার হয় দৈনন্দিন কথাবার্তায়, দৈনন্দিন প্রয়োজনে। তো আপনি যদি বড় বাক্য গঠন করতে না পারেন, অন্তত এই শব্দার্থগুলো শিখতে পারেন এবং এই শব্দার্থগুলো আমরা আমাদের পেজেও আপলোড করি এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও নিয়মতান্ত্রিকভাবে আপলোড করি। তবে কথা হচ্ছে, আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আপনাকে শেখানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি শিখতে চাইলেন না। তাহলে কিন্তু হবে না। আমরা শুধুমাত্র আপনাকে সহযোগিতা করতে পারি, কিন্তু শিখতে হবে আপনাকে নিজের চেষ্টা করেই। এবং এর জন্য খুব বেশি সময় দিতে হবে না। আপনি দিনে প্রতি ২ ঘন্টা পরে ১ মিনিট সময় দিবেন। দিনে আপনার ১০ টা ৫ টা শব্দ মুখস্থ করে ফেলা খুব কঠিন না এবং এটা জেপিজি আকারে আমরা দিয়ে থাকি। আপনি চাইলে আপনার ফোনের ওয়ালপেপারে সেট করে রাখতে পারেন। এতে করে আপনি ফোন যতবার হাতে নিবেন, আপনার চোখ ততবার সেখানে যাবে। হুম? এবং ততবার আপনার এই শব্দটা আপনি রিপিট করবেন এবং তত বেশি ভালোভাবে আপনার শব্দটা আপনার আ মস্তিষ্কে, আপনার মেধায় গেঁথে থাকবে। তো এই ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। আ কারো কাজে লাগতে পারে। কিভাবে শব্দার্থ সমৃদ্ধ করা যায়। মূলত একটা ভাষার শব্দার্থই সবকিছু। শব্দার্থই মূল। বাক্য গঠন আস্তে শিখে ফেলা যায়। কিন্তু শব্দার্থ জানা না থাকলে আরবি কথোপকথন বলেন, আরবি এবারত রিডিং পড়া বলেন, কোনো কিছুতেই আপনি ভালো করতে পারবেন না।